তৃতীয়বার সরকার গঠনের জন্য আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের ভোটে আরও বেশি আসনে আরও বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে চাইছে বিজেপি। টার্গেট 400 পার করার। এবার ভোটের মুখে নিউজ উইকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত সাক্ষাৎকারে উঠে এলো মোদী জমানার বিগত এক দশকের সাফল্যের কথা। উঠে এলো রাম মন্দিরের কথা, দেশের গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা, পরিকাঠামোগত উন্নয়ন, পরিবেশ, ডিজিটাল পেমেন্ট সিস্টেমে বিপ্লবের কথা, অর্থনীতির বিকাশের কথা, দেশের মহিলাদের জীবনযাত্রার মানের কথা থেকে শুরু করে আরও অনেক প্রসঙ্গ। পাকিস্তান ও চীনের প্রসঙ্গে মোদির ভাবনার কথা উঠে এলো নিউজ উইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে। প্রায় 90 মিনিটের আলাপচারিতায় উঠে এলো মোদী সরকারের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদির কথায় গত এক দশকে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি পূরণের এক দুরন্ত ট্র্যাক রেকর্ড তৈরি হয়েছে। তার মতে এটা দেশবাসীর কাছে একটা বড় বিষয়, কারণ এর আগে দেশের আমজনতা এইভাবে প্রতিশ্রুতি পূরণ দেখতে অভ্যস্ত ছিল না। প্রধানমন্ত্রী বলেন, দেশবাসী দেখেছে কিভাবে ভারত বিশ্বের একাদশতম অর্থনীতির দেশ থেকে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। এখন গোটা দেশবাসীর বিশ্বাস ও লক্ষ্য ভারত খুব তাড়াতাড়ি তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। ভারত হলো বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় শুধুমাত্র সংবিধান আছে বলেই গণতন্ত্র নয়, এই গণতন্ত্র আমাদের ভারতীয়দের জিনে রয়েছে। ভারত হলো গণতন্ত্রের জননী। এই কথার প্রসঙ্গে উঠে আসে ভারতের সুপ্রাচীন ইতিহাসে বর্ণিত গণতান্ত্রিক ব্যবস্থার কথাও। উদাহরণ হিসাবে প্রধানমন্ত্রী তামিলনাড়ুর উত্তর মেরুর কথা বলেন, যেখানে 1100-1200 বছর আগে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। উঠে আসে বিভিন্ন বইয়ের কথা, যেখানে রাজনৈতিক কাজকর্ম চলত এক উদারমনস্ক পরামর্শ মণ্ডলীর মাধ্যমে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসাবে 2019 সালের ভোটে অংশ নিয়েছিলেন 60 কোটির বেশি মানুষ। আগামী কিছুদিনের মধ্যে 97 কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গোটা দেশে 10 লক্ষেরও বেশি ভোটকেন্দ্র করা হবে। নির্বাচনে ভোটারদের ক্রমবর্ধমান এই অংশগ্রহণই গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাসের সবথেকে বড় সার্টিফিকেট বলে মনে করেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর কথায় গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার প্রতিক্রিয়া, আর সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের সংবাদ মাধ্যম। ভারতে প্রায় 1.5 লাখ রেজিস্টার্ড সংবাদপত্র ও শয়ে শয়ে খবরের চ্যানেল রয়েছে। সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী তুলে ধরেন গত এক দশকে কিভাবে আমূল পরিবর্তন আনা হয়েছে দেশের পরিকাঠামোগত ক্ষেত্রে। জাতীয় সড়ক সংযোগ 60% বাড়ানো হয়েছে। 2014 সালে ছিল 91,287 কিলোমিটার, সেখান থেকে বেড়ে 2023 সালে হয়েছে 1,64,145 কিলোমিটার। বিমানবন্দরের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। 2014 সালে যেখানে 74টা বিমানবন্দর ছিল, সেখান থেকে বেড়ে 2024 সালে 150টি হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ বন্দে ভারত ট্রেন চালু করা হয়েছে। দেশবাসীর বিমান পরিষেবায় আরও স্বাচ্ছন্দ্য আনতে উড়ান প্রকল্প চালু করা হয়েছে। এসব তথ্য তুলে ধরার পাশাপাশি নরেন্দ্র মোদী বলেন, শহরাঞ্চলে পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত ও আরামদায়ক করতে মেট্রো লাইনের সম্প্রসারণের উপর জোর দেওয়া হচ্ছে। মালগাড়ির জন্য ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, রুফটপ সোলার প্রোগ্রামের মাধ্যমে দেশের 1 কোটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, কৃষকদের চাষের জন্য সোলার পাম্প, এনার্জি এফিসিয়েন্সি বাল্ব ইত্যাদি বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা উঠে আসে নরেন্দ্র মোদীর বক্তব্যে। প্রধানমন্ত্রী জানান, 2014 সাল থেকে ভারত পুনর্নবীকরণ শক্তিতে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। 2014 সালে দেশে সৌরশক্তি ছিল মাত্র 2,820 মেগাওয়াট, সেখান থেকে বেড়ে এখন হয়েছে 72,000 মেগাওয়াট। দেশ জুড়ে বৈদ্যুতিন গাড়ির বহুল প্রচলনের কথাও তুলে ধরেন তিনি। এছাড়াও ইউপিআই সিস্টেম থেকে 3টি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বিষয় রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমত, প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ হওয়া দরকার। দ্বিতীয়ত, প্রযুক্তির গণতান্ত্রিকরণ প্রয়োজন। তৃতীয়ত, প্রযুক্তির সঙ্গে মানুষের যে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবে সেটা অনুধাবন করা। প্রধানমন্ত্রীর কথায় ইউপিআই পরিষেবা হল ভারতীয় উদ্ভাবনী ভাবনার শ্রেষ্ঠ উদাহরণ। মোদী জমানায় এক দুর্দান্ত সাফল্য দেখা গিয়েছে নারী ক্ষমতায়নে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মহিলারা আজ ভারতের উন্নয়ন গাথার একেবারে সামনের সারিতে। আমরা দেশের সংসদ ভবনে ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত করতে আইন পাশ করেছি।
মাতৃত্বকালীন মৃত্যুর হার 2014 সালে ছিল 130, 2020 সালে তা 97-তে নেমে এসেছে। মহিলাদের পুষ্টিতেও অভাবনীয় উন্নতি হয়েছে। দেশের সশস্ত্র বাহিনীতেও যে মহিলাদের যোগদান আগের তুলনায় বেড়েছে সে কথাও তুলে ধরেন মোদি। প্রধানমন্ত্রীর কথায় নমো ড্রোন দিদি স্কিমের উদ্ভাবনী প্রকল্পগুলির কারণে লক্ষ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। এর মাধ্যমে গ্রামীণ এলাকায় মহিলারা ড্রোন অপারেটর হয়ে উঠবেন। শুধু তাই নয়, দেশের পাইলটদের মধ্যে যে 15% মহিলা এবং এই পরিসংখ্যানটা যে গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ সে কথাও তিনি জানান। চলতি বছরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের। গোটা দেশ জুড়ে পালিত হয়েছে অকাল দীপাবলি। সেই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, গোটা দেশের চেতনার মধ্যে ভগবান রাম রয়েছেন। তার জীবন ও চিন্তা থেকে আমরা মূল্যবোধের শিক্ষা পাই। রামলালার অযোধ্যায় ফেরা গোটা দেশের ঐক্যের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত ছিল। প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরে গেলেই বোঝা যাবে সেখানে কি ব্যাপক ইতিবাচক বদল এসেছে। আমি গত ডিসেম্বর মাসে জম্মু কাশ্মীরে গিয়েছিলাম। এই প্রথমবারের মতো সেখানকার আমজনতা একটি নতুন আশাস দেখতে শুরু করেছেন। উন্নয়ন, সুশাসন ও ক্ষমতায়নকে সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন। পরিসংখ্যান তুলে ধরে নরেন্দ্র মোদী জানান, 2023 সালে 2,10,00,000-এরও বেশি পর্যটক জম্মু ও কাশ্মীরে গিয়েছেন। সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। বন্ধ, পাথর ছোড়ার মতো ঘটনা যা এককালে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছিল সেসব এখন অতীত হয়েছে কাশ্মীরে। শুধু তাই নয়, কাশ্মীরের তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহ হচ্ছে, সেটাকে কেরিয়ার হিসাবে বেছে নিচ্ছে। প্রধানমন্ত্রী মোদী ভারতের মহাকাশ গবেষণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপের কথাও তুলে ধরেন। ভারতীয় স্টার্টআপগুলি যে অভাবনীয় সাফল্য পাচ্ছে সে কথাও জানান মোদী। তিনি বলেন, 2014 সালে যেখানে প্রায় 100টি স্টার্টআপ ছিল, এখন দেশে 1,25,000-এরও বেশি স্টার্টআপ রেজিস্টার্ড হয়েছে।